আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাত্র 715 স্কয়ার ফিট জায়গার ভিতরে 3 রুমের একটি বাড়ির একতলা বাড়ির প্ল্যান এবং খরচ দেখব। তো এখানে আমরা যে জায়গাটা নিয়েছি এই জায়গার পরিমাপ হচ্ছে 715 স্কয়ার ফিট। এখন আমরা দেখব এই জায়গার ভিতরে রুমের মাপগুলো আমরা দেখব, আর আমরা জানবো যে কিভাবে কম খরচে এই একতলা বাড়িগুলো ব্রিক ফাউন্ডেশনের করা যায়, যাতে করে খরচও কম হয় এবং কাজটা অনেক ভালো হয়। তো আমরা প্রথমেই এই জায়গাগুলো অর্থাৎ রুমগুলো আমরা দেখব। তো আমাদের এখানে এইটা হচ্ছে বেডরুম এই মাপ হচ্ছে 12 ফিট বাই হচ্ছে 10 ফিট, অর্থাৎ এই দিক দিয়ে 12 ফিট এবং এই দিক দিয়ে 10 ফিট। অনুরূপভাবে এখানে আমরা একটা বেডরুম পাবো, এর মাপ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। তো আমরা দেখেন এখানে কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু আমি বলেছি যে আমাদের 3টা রুমের দরকার, আমরা এইখানে একটা রুম দেব, বেডরুম। এইটার মাপ হবে 10 ফিট বাই 10 ফিট। আমাদের রুম কিন্তু শেষ হয়ে গেল। এখন আমাদের দেখব আমরা কিচেন রুম এবং টয়লেট। আমরা এখানে 2টা টয়লেট ব্যবহার করব, একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট। আমরা এই টয়লেটটা এখানে ব্যবহার করব। আমরা লিখতে পারি টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, 6 ফিট বাই 5 ফিট, অর্থাৎ এই দিক দিয়ে 6 ফিট এবং এই দিক দিয়ে 5 ফিট আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের এই অংশটা বা এই জায়গাটা হচ্ছে কিচেন রুমের সাইজ হচ্ছে এখান থেকে এটা 6 ফিট এবং এখান থেকে এটা 9 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের অ্যাটাচ টয়লেট, এই অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। তো যদিও দেখতে এটা বড় হচ্ছে এটা ছোট হচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে অটোকেটে নিয়ে আসবো বা ডিজাইন করব তখন কিন্তু মাপগুলো সব ঠিক হয়ে যাবে। তো এখন হয়ে গেল আমাদের এই অংশটা আমরা ডাইনিং হিসেবে ব্যবহার করব, ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করব। এখন এই জায়গাটা কি হবে, এটা হবে পোর্চ, অর্থাৎ এটা কিন্তু স্ল্যাব হয়ে যাবে আর এই জায়গাটা ফাঁকা থাকবে, এটা পোর্চ হবে। আপনারা এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন। তো এই হচ্ছে এই বিল্ডিংটির মাপ। এখন আমরা এর আউট টু আউট কত নিব, এখান থেকে এই অংশটা আমাদের 26 ফিট 6 ইঞ্চি লাগবে এবং এখান থেকে এই যে আউট মাপ, এই আউট মাপটা হচ্ছে 27 ফিট। তো আমরা যদি এটাকে এরিয়া নিয়ে আসি, আমাদের এরিয়া হবে 715 স্কয়ার ফিট। এখন আপনাদের জায়গা অনুযায়ী একটু কম বেশি হতে পারে এবং আপনাদের যদি দেখা যায় আপনাদের আরো বড় বড় রুম দরকার, তাহলে আপনারা আরো বড় জায়গা নিয়ে করতে পারেন। তো আমরা এবার আসি এর নির্মাণ পদ্ধতি, আমরা কিভাবে খুব সুন্দরভাবে অল্প টাকায় এই বাড়িটি নির্মাণ করতে পারবো। এই বাড়িটি আমরা কোনো পিলার বা কলাম দিব না। এখন না দিয়ে আমরা কি করতে পারি, না দিয়ে আমরা এই যত ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালগুলো আমরা কিন্তু কি করব, আমাদের 5 ইঞ্চি দিলে আর হবে না। আমরা কি করব, এই সমস্ত যত ওয়াল আছে এই ওয়ালগুলোর গাঁথনি আমরা 10 ইঞ্চি দেব। তাহলে কি হবে, এই 10 ইঞ্চি গাঁথনির উপরেই আমরা কি করব, এই যে বিল্ডিংটির স্ল্যাব আমরা দিব। এক্ষেত্রে আমাদের কোনো কলাম বা পিলারের দরকার হবে না। এই হচ্ছে একটা বিষয়। আর যখনই আপনারা 10 ইঞ্চি গাঁথনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার ইটের পরিমাণ একটু বেশি লাগবে। এরপরেও আপনাদের সুবিধা কি, সুবিধা হচ্ছে যে 10 ইঞ্চি ওয়ালে অনেক সময় বাইরের শব্দ কম আসে বা এক রুমের থেকে অন্য রুমের শব্দ কম যায়, এই একটা বিষয় আছে। তো এইভাবে যখন নির্মাণ করবেন এরপরে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাটি থেকে আপনাদের যে ফাউন্ডেশনের গভীরতা দিবেন আপনারা, এই গভীরতা যেন কম করে 2 ফিট হয়, অর্থাৎ 2 ফিট নিচে গভীরতা দিয়ে আপনারা এই ফাউন্ডেশনটা করবেন। সেই ক্ষেত্রে আপনি প্রথমে হয়তো 20 ইঞ্চি থেকে শুরু করলেন অথবা
15 ইঞ্চি থেকে আপনারা শুরু করতে পারেন। তো 15 ইঞ্চি থেকে আপনারা প্রথমে 1 লাইন অথবা 2 লাইন আপনি 20 ইঞ্চি দেন। এরপরে এই যে পিএল বরাবর আপনি এই গাঁথনিটা 15 ইঞ্চি দিয়ে দেন। এরপরে আপনি 10 ইঞ্চি আপনার সমস্ত ওয়ালে দিয়ে দেন। এরপরে আপনারা এর উপরে ছাদ দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এখন আসি, আমার এই বিল্ডিংটা কিন্তু এই দিক দিয়ে প্রবেশ পথ এন্ট্রি হবে এখান থেকে। আর এটা যেহেতু একতলা বিল্ডিং, আবার বলি এটা যেহেতু একতলা বিল্ডিং, সেই ক্ষেত্রে এখানে কিন্তু সিঁড়ি ব্যবহার করা হয়নি। আর যদি সিঁড়ি ব্যবহার করেন 2 তলার জন্য, সেক্ষেত্রে ডিজাইন চেঞ্জ হবে। তো এখন আমরা আসবো খরচ কত হবে। আমাদের বর্তমান সময় এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে, ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রায় 12 লক্ষ টাকা লাগবে। এখন হচ্ছে যে এই 12 লক্ষ টাকা হবে কিনা, এই 12 লক্ষ টাকায় হবে, তবে দেখা যায় যে অনেক সময় জায়গা এবং সময়ের ব্যবধানে কিছুটা পার্থক্য হয়। হয়তো দেখা গেল যে এর থেকে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ কম বেশি কিন্তু হতে পারে। এটা সবাইকে বুঝতে হবে, কেননা সব জায়গার মালামালের রেট এক হবে না। এক জায়গার মালামালের রেট একই রকম হবে। আমি যদি চিন্তা করি, আমাদের এইদিকে ইটের প্রতি পিস ইট হচ্ছে 10 টাকা, আপনার এখানে 12 টাকা বা 8 টাকা, সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স অনেক চলে আসে। তো যাই হোক, আজকে এতটুকু ভিডিও দিলাম। আর এর ভিতরে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর আপনাদের কমেন্ট এবং লাইকের আশা করব। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।